ফুচকাকে দেখেছো গো? না, এখানে ছিল তো। এক মিনিট আসছি। দেব, কেমন আছো? অশ্মি কেমন আছে? তোমরা আছো কোথায় এখন? কিন্তু তুমি এখানে কি করছো? এখানে তো জানি অপলা রয় বি টাইগার্স আছে, তাই তো? শাশুড়ি মাকে নিয়ে ঠাট্টা করছো? এই কথাটা যদি একবার ওনার কানে যায় না, কি হবে? তুমি তো আছো, তুমি পাশে থাকলে ভয় কিসের? তাছাড়া তোমার বিপদের খবর পেয়ে আমি ঘরে বসে থাকবো, এতটা ভীতু নই আমি। ওসব কথা বাদ দাও, আগে বলো তোমরা কেমন আছো? এই কোশ্চেনটা অশ্মিকে করলে বেটার অ্যান্সার পাবে। বিয়ে করার পর তো আমার কিছু চেঞ্জ হয়নি, যা চেঞ্জ হবার অশ্মির চেঞ্জ হয়েছে। নতুন পরিবেশ, নতুন লোকজন, সব কিছু আলাদা। আমাদের তো তাই হয়, কিন্তু সব কিছু দেখে শুনে ভালো রাখার দায়িত্ব তো তোমাদের। অশ্মিকে কেমন রেখেছো শুনি? চেষ্টা করছি ভালো রাখার। এখনো মা বাবা দিদির সাথে আছে, রান্না বান্না শিখছে। তুমি দেখলে বুঝতে পারবে পাক্কা গিন্নি হয়ে গেছে। খুব ইচ্ছে করে জানো তো। সব হবে, তুমি আগে কোর্ট কেসের ঝামেলাটা মিটিয়ে নাও, তারপর। শোনো না, তোমার জন্য একটা জিনিস আছে। কি এটা? কিছু পুরনো ফটোগ্রাফস, যদি তোমার কিছু কাজে লাগে। তোমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু একটা রিকোয়েস্ট করব, রাখবে? রিকোয়েস্ট কেন? তুমি অর্ডার করো। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। এই অপলা রায় সব পারে, আর আমি চাই না তোমাদের ভালোবাসার মধ্যে অপলা রায়ের চোখ পড়ুক। তাই বলছি, প্লিজ দেব, তুমি এখান থেকে চলে যাও। নাও আমার কার্ডটা রাখো। আমি জানি তুমি যা বলছো আমার ভালোর জন্যই বলছো, কিন্তু একটা রিকোয়েস্ট রাখবে? কথাটা কোনোদিন যদি দরকার হয় তাহলে আমাকে ডাকবে। দেখ কেন এসেছিল? এই ছবিগুলো যদি আপনার কোনো কাজে লাগে। বলছিলাম আপনি তো সত্যের জন্য লড়াই করছেন, আর বেশিরভাগটা আপনি নিজেই করছেন, তাই আপনাকে একটা সাজেশন দিচ্ছি। সেটা হচ্ছে আইনের যুদ্ধে সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য সাজাতে হয়। জানি, কিন্তু আমি তো আপনাদের মতো এত পেশাদার উকিল নই, তাই। জানি আমি বলছিলাম আপনি ওই মিস্টার ভাদুরীর পাতা ফাঁদে কিন্তু পা দেবেন না।
বি কেয়ারফুল। থ্যাংক ইউ। বিক্রমপুর গ্রামের চাষিদের যে বয়ান অসমাপ্ত ছিল, আদালত এবার সেটা শুনতে চায়। আপনার প্লিজ এখানে আসুন। বলুন, আপনাদের কি বলার আছে বলুন। হুজুর, হুজুর আমরা জমি আর চাষ ছাড়া আর কিছুই জানি না। আর যবে থেকে এই কারখানা শুরু হওয়ার কথা হয়েছে, তবে থেকে আমাদের দুর্ভোগ শুরু হয়েছে হুজুর। কারখানা হলে কার কি উন্নতি হবে আমরা জানি না, কিন্তু আমরা তার আগেই তো শেষ হতে বসেছি হুজুর। প্রাণের দায় আমরা মদের কারখানা বন্ধ করতে চেয়েছি, তার জন্য ওই অপলা রায়ের কম অত্যাচার সহ্য করতে হয়নি আমাদের হুজুর। হুজুর, আর তাই বুঝি তোমরা আমার ছেলেকে কিডন্যাপ করেছিলে? মিলন, আমি এনাদের কিছু প্রশ্ন করতে চাই। ইয়েস, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ, ইওর অনার। হচ্ছিল কিডন্যাপের কথা, কিন্তু তোমরা অপলা রায়ের গল্প টেনে আনলে কেন? ও আচ্ছা, বুঝেছি, তোমাদের শিখিয়ে পড়িয়ে এখানে এনে দাঁড় করিয়ে দেওয়া আছে, তাই তো? তা কেন হুজুর? হুজুর বিশ্বাস করুন, আমাদের সাথে যা অন্যায় হয়েছে আমরা সেটাই বলছি হুজুর, বিশ্বাস করুন হুজুর। এটাই বলছে। প্রমাণ করতে পারবে তো? পারবে প্রমাণ করতে? পারবে না, পারবে না, পারবে না। তার কারণ এগুলো সমস্ত সাজানো মিথ্যে, আর এই সবই রাশি দেবীর প্ল্যান। উনি জননেত্রী হতে চাইছেন, তাই জন্য উনি আমার ক্লায়েন্ট মিসেস অপলা রায়ের এগেইনস্টে কতগুলো মিথ্যে প্রমাণ সাজিয়ে একটা স্ক্যান্ডাল তৈরি করতে চাইছেন। কিন্তু উনি মনে হয় ভুলে গেছেন যে গ্রামের গরিব মানুষের মধ্যে এখনো কিছু সৎ মানুষ আছেন, আর তারা ইতিমধ্যেই অপলা রায় সম্পর্কে যা বলার বলেছে। মিলন, তারাই যে সাজানো সাক্ষী নয়, এর কি কোনো প্রমাণ আছে? যারা মিথ্যে বলেছে তাদেরকে মোটা টাকার লোভ দেখানো হয়েছে, আর এরা এরা যেটুকু বলছে সেটা ওদের প্রাণের তাগিদে বলছে। প্রাণের তাগিদে বলছে না প্রাণ বাঁচানোর তাগিদে বলছে? মিলন, এরা মিসেস অপলা রায়ের কাছ থেকে মোটা টাকা আদায়ের জন্য মিস্টার উজ্জ্বল রায়কে কিডন্যাপ করেছে, আর এখন এই সমস্ত বলে আসল ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছে। মিলন, উজ্জ্বল রায়কে কে বা কারা কিডন্যাপ করেছিল সেটা আমার জানা নেই, কিন্তু উনি যে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছিলেন সেটা কি যথেষ্ট নয়? তাছাড়া উনি ফিরে আসার জন্য মিসেস অপলা রায় যে খুব বেশি কিছু টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিলেন সেটাও নয়। তাহলে কে ওনাকে কিডন্যাপই বা করবে, আবার ফেরতই বা দিয়ে যাবে? মেলর, রাশি মুখার্জি যে উজ্জ্বল রায়কে বাঁচিয়েছিলেন তার কিছু প্রামাণ্য ফটোগ্রাফ আমার কাছে এসেছে। আপনি এগুলো দেখলে এর সত্যটা জানতে পারবেন মেলর। এই সমস্ত তথ্য প্রমাণাদি পাওয়ার পর আদালত উজ্জ্বল রায়ের কাছে ঘটনার পূর্ণ বিবরণ জানতে চায়। আমি আসুন প্লিজ। তুমি তো ত্রিকালোক রাধা মাধব, তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো।
আমি কখনো হার জিত এসব নিয়ে ভাবিনি। আমার মেয়েটা আমার রাশি বহু মানুষের দায় মাথায় করে লড়তে গেছে। দেখো ঠাকুর, সত্যের যেন জয় হয়, মেয়েটা যেন তার দেওয়া কথা রাখতে পারে ঠাকুর। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। সময়টা ভালো যাচ্ছে না গো রাশির, সময়টা একদম ভালো যাচ্ছে না শিখা। গ্রহের ফের যে কি জিনিস সেটা মেয়েটাকে চোখের সামনে দেখে আমি বুঝতে পারছি। খুব খারাপ যাচ্ছে সময়, খুব খারাপ সময়। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু তাকে তুমি বলে বলে বোঝাতে পারবে? সে তো তোমার এসব প্রয়োজনটা মানতেই চাইবে না। আরে মানামানি, এসব মানামানির বিষয় নয়। একটা পাথর তোকে ধারণ করাতে হবে যেমন করে হোক। আমি 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 কি ভেবেছি জানো তো শিখা? আমি ভেবেছি একটা আংটি গড়িয়ে দেবো, একটা আংটি গড়িয়ে ওরা আঙুলে পরিয়ে দেবো, ব্যস্ত দেখবে রক্ষা কবচের মতন কাজ করবো। আমি বলছি তোমাকে। রক্ষা কবচ? হ্যাঁ। 1 গাদা টাকা লাগবে। আরে টাকা আগে না, মেয়েটার জীবন আগে বলো তো। কাকা হিসেবে কোনোদিন আমি কিছু করতে পেরেছি ওর জন্য? তাছাড়া দাদা বৌদি আমার কোনো দায়িত্ব নেই। বৌদিটা দেখেছো সারাক্ষণ ঠাকুরের সামনে গিয়ে প্রার্থনা করছে। আমার একদম ভালো লাগছে না। দেখো আমি মেয়েটাকে এইভাবে বিপদে ফেলতে পারবো না। তাতে যত টাকা লাগে লাগুক, আমাকে করতে হবে, এটা আমাকে করতে। কি হয়েছে গো মিস্তি? মিস্তি এইভাবে বেরিয়ে গেল কেন গো? কিছু হয়েছে? না, কিছু না। তুমি এটাকে ঘরে ফেলে রেখে এখানে এলি কেন? কি যে বলো না তুমি! তোমরা এখানে সবাই মিলে রাশির জন্য প্রার্থনা করছো, আর আমি ওখানে মেয়ে নিয়ে ঘরে বসে থাকবো? ওকে মার কাছে রেখে এসেছি, আমি একটু পথের কাছে গিয়ে বসি। যা। মিলন, বিক্রমপুরে অনেকবার যাতায়াত করার সুবাদে আমি প্রায় ওখানকার সব লোককেই চিনি। আমি জোর দিয়ে বলতে পারি যে ওই গ্রামের কোনো লোক আমাকে কিডন্যাপ করেনি। মিস্টার রায়, ওই কাঠগড়ায় দাঁড়ানো লোকেরা আপনার কিডন্যাপের সঙ্গে জড়িত ছিল না? ভালো করে তাকিয়ে দেখুন, আমার নিশ্চয়ই চিনতে পারবেন। কি হলো, চুপ করে আছেন কেন? এরাই ছিল তো? মিস্টার ভাদুরী, আনফর্চুনেটলি কিডন্যাপারদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই আমি কাউকে আইডেন্টিফাই করতে পারিনি। আর ওদের কথাবার্তা শুনে আমি যতটা বুঝতে পেরেছি, আমার মনে হয়েছিল ওরা হায়ার ক্রিমিনালস, বিক্রমপুরের কেউ নয়। মিস্টার রায়, আমাকে একটা কথা বলতে পারেন? যদি ভাড়াটে ক্রিমিনাল দিয়ে আপনাকে কিডন্যাপ করানোর প্রয়োজন হয়, তাহলে সেটা তো কলকাতা শহরই হতে পারত। বিক্রমপুরে গিয়ে ঘটনা ঘটানোর কি দরকার ছিল? এই উত্তরটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাকে শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সটা কোর্টের সঙ্গে শেয়ার করতে বলা হয়েছে। মিস্টার রায়, আমি বুঝতে পারছি না আপনি কেন এদের বাঁচাতে চাইছেন। আর আমি বুঝতে পারছি না আপনি ওদেরকে কেন ফাঁসাতে চাইছেন। আমি কিডন্যাপারদের হাত থেকে বেঁচে ফিরেছি শুধু রাশি আর বিক্রমপুরের গ্রামের মানুষদের সাহায্যে। আর আমি আগেও আপনাকে বলেছি যে আমাকে বাঁচাতে গিয়ে রাশি নিজের লাইফ রিস্ক করেছিল। মিলন, বিক্রমপুরের মানুষ আমাদের ফ্যাক্টরির এগেইনস্টে অনেকবার প্রতিবাদ জানিয়েছে, আর সেটা নিয়ে অনেক ডিস্টারবেন্সও হয়েছে। কিন্তু আমার কিডন্যাপিং এর সাথে এরা কোনোভাবেই জড়িত নয় বলে আমি মনে করি। আমার আন্দাজটা তাহলে খুব একটা ভুল ছিল না। এখানে এসে লাভ বই ক্ষতি হয়নি, প্রচুর ঘটনা জানা যাচ্ছে। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত তথ্য প্রমাণ খুঁটিয়ে দেখে এবং মিস্টার উজ্জ্বল রায়ের বয়ান শুনে এই আদালত এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে যে রাশি মুখার্জি
এবং বিক্রমপুরে কিছু মানুষের বিরুদ্ধে যে কিডন্যাপিংয়ের চার্জ আনা হয়েছিল সেই চার্জটা ভিত্তিহীন। মেলর্ড, আমার মাননীয় বন্ধু মিস্টার ভাদুড়ি আমার মক্কেল প্রমথেশ মুখার্জির এগেনস্টে একটা চার্জ দিয়েছেন, সেই সম্বন্ধে আমার কিছু বলার আছে। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। প্রমথেশ মুখার্জি দীর্ঘদিন ধরে জমির ব্যবসা করেন। সেই সূত্রে অপলা রায়ের সঙ্গে ওনার পরিচয় হয় এবং অপলা রায়ের কারখানার জমি কেনার ব্যাপারে প্রমথেশ মুখার্জি ওনাকে সাহায্য করেছিলেন, একথা ঠিক। কিন্তু কানু মণ্ডলের মেয়ে চুটকি যে বয়ান এখানে দিয়ে গেছে তাতে পরিষ্কার বোঝা যায় আমার মক্কেল প্রমথেশ মুখার্জি কানু মণ্ডলের খুনের ব্যাপারে জড়িত নন। আই অবজেক্ট মিলর্ড। আপনি আপনার বক্তব্য শেষ করুন। থ্যাংক ইউ। কানু মণ্ডলের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত না থেকেও আমার মক্কেল শ্রী প্রমথেশ মুখার্জি ওই কেসে শাস্তি পেয়েছেন মেলর্ড, এবং আদালতে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে মেলর্ড। মিলর্ড, এই ব্যাপারে আমার কিছু বলার আছে। আমারও কিছু বলার আছে মিলর্ড। মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, বারবার আমাকে এবং আমার ছোটকা প্রমথেশ মুখার্জিকে এভাবে দোষী প্রমাণ করার থেকেও বেশি জরুরি এই গরিব মানুষগুলোর চাষের জমি বাঁচানো। আমি শুধু বিক্রমপুরের মানুষদের হয়ে বলছি না, আমি সমস্ত গ্রাম বাংলার মানুষের হয়ে বলছি, প্লিজ প্লিজ আপনারা সবাই জমি বাঁচান, চাষের জমি বাঁচান। তাহলে দেখবেন এই গরিব মানুষগুলো সবাই খেয়ে পড়ে বাঁচতে পারবে। মিসেস রাশি মুখার্জি যে আবেদন নিয়ে এই আদালতের কাছে এসেছিল সেই আবেদনের ভিত্তিতে আদালত তার রায় আগামীকাল শোনাবে। কোর্ট ইজ অ্যাডjourned ফর দ্য ডে। ওই তাকে ঠিক করে গুছিয়ে রাখো। আচ্ছা। আর শোনো, বাসনগুলো গুছিয়ে রেখে এই আটাটা একটু মেখে দিও। কি করছো? এত দেরি করলি কেন? মাসের শেষ তো, কাজের চাপ তো একটু থাকবেই। মা কোথায়? এসে গেছিস বাবু? হ্যাঁ, এই মাত্র এলাম। আচ্ছা তুই বস। এই ওর জন্য একটু জল নিয়ে আয় তো এক গ্লাস। হ্যাঁ। তুমি যাও, ভাইকে জলটা দিয়ে এসো, আমি বাসনগুলো গুছাচ্ছি। একে তুমি আবার আনতে গেলে কেন? তোমাকে যেটা করতে বলেছে সেটা কর তো। দাও জলটা আমাকে দাও। নে বাবু খা। যা করতে হয় করুন, যা খরচা লাগে করুন, আমি টাকা দেব, যত টাকা লাগে আমি দেব। রাশি মুখার্জিকে হারাতেই হবে। শি হ্যাজ টু লুজ। কাল কোর্টে বসে আমি দেখতে চাই ওই রাশি মুখার্জি হেরে মাথা নিচু করে আমার সামনে দিয়ে যেন হেঁটে চলে যায়। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমাদের বিক্রমপুরে কোনোদিনও মদের কারখানা হবে না মা, আমি হতে দেব না।